বন্ধুরা, আজকে আমি কলার মোচা দিয়ে একটা অসাধারণ ধরনের রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো সবার আগে আমি এখানে 2টা মাছের মাথা নিয়ে নিলাম। মাছের মাথা মানে 2টা, মানে এখানে 4 টুকরো মাছের মাথা আছে। আর একটা নিয়ে নিলাম কলার মোচা। তো এবার আমি কলার মোচাটাকে বেছে পরিষ্কার করে নেব। তো এভাবে আমি একটা একটা আঁখি করে তুলে নেব আর মোচাগুলোকে আমি পরিষ্কার করে নেব। তো এভাবে করে আমি মোচাটাকে বেছে নিচ্ছি। তারপর আমি মোচাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মোচাগুলোর মধ্যে যেহেতু অনেকটা কষ থাকে, তার জন্য আমি এখানে অনেকটা হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। হলুদটা মাখলে কি হবে, এর মধ্যে থাকা কষগুলি কিন্তু চলে যাবে। তো এরপর আমি একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এরপর এখন আমি মাছের মাথাগুলোর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দুপাশে কিন্তু আমি হলুদটা আর নুনটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এবার আমার মাখাটা হয়ে গেলে আমি স্টোভের উপর একটা কড়াই বসিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। তারপর আমি এক এক করে 4টা মাথায় তেলের মধ্যে দিয়ে দিলাম। মাথাগুলোকে কিন্তু আমি একটু কড়া করে ভাজবো। উল্টো পাল্টা করে মাথাগুলোকে আমি কড়া করে ভেজে নিলাম। তো এবার আমি মাথাগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে খানিকটা তেল দিয়ে আমি এক টুকরা ছোট সাইজের একটা পেঁয়াজ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। 30 সেকেন্ডের মতন আমি পেঁয়াজটাকে গরম তেলে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে থুরগুলোকে ভালো করে ধুয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছাড়ার পর আমি উপর নিচ করে ভালো করে তেলের মধ্যে 1.5 থেকে 2 মিনিট ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে থুরটাকে ভাজবো। এভাবে আমি এপাশ ওপাশ করে থুরটাকে ভেজে নিচ্ছি। থুরটা আমার আধো আধো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা। তো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাছের মাথাগুলো। তো মাছের মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে মানে পুরো মোচাটার মধ্যে একটা মাছের গন্ধ আসে, তার জন্য আমি মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। তো এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। তো যতক্ষণ পর্যন্ত আমার মোচাটার থেকে তেলটা আলাদা না হয়ে যায়, ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এভাবে করে আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করছি। এবার আমি সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মোচার সাথে। তো বন্ধুরা, আমার রেসিপিটা এবার তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখতে কিন্তু খুব দারুণ লাগছে। বন্ধুরা, এখন পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য
অনুরোধ রইল। আর তোমাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ রইল। আবারও আমি খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে